হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9-এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচনা করেছিলেন? এর উত্তর হবে রুশো। 2 নম্বর প্রশ্ন হলো, ক্যাপিটেশন ছিল? এর উত্তর হবে উৎপাদন ভিত্তিক আয়কর। 3 নম্বর প্রশ্ন হলো, আমি রাষ্ট্র এ কথাটি বলেছিলেন? এর উত্তর হবে চতুর্দশ লুই। 4 নম্বর প্রশ্ন হলো, ব্রান্সউইক ঘোষণাপত্র জারি করা হয়েছিল? এর উত্তর হবে 1792 খ্রিস্টাব্দের 25 জুলাই। 5 নম্বর প্রশ্ন হলো, রোবোস্পিয়র ছিলেন একজন? এর উত্তর হবে জেকোবিন নেতা। 6 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন মিলান ডিক্রি জারি করেন? এর উত্তর হবে ইংল্যান্ডের বিরুদ্ধে। 7 নম্বর প্রশ্ন হলো, 1805 খ্রিস্টাব্দের 21 অক্টোবর সংগঠিত ট্রাফালগারের নৌযুদ্ধে পরাজিত হয়েছিল? এর উত্তর হবে ফ্রান্স। 8 নম্বর প্রশ্ন হলো, দ্বিতীয় জাস্টিনিয়ন নামে পরিচিত ছিলেন? এর উত্তর হবে নেপোলিয়ন। 9 নম্বর প্রশ্ন হলো, 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও রাজা ষষ্ঠ চার্লস ফন্টেনব্লু চুক্তি স্বাক্ষর করেন। রাজা ষষ্ঠ চার্লস ছিলেন? এখানে উত্তরটি স্পেনের রাজা হবে কিনা একটু কনফিউজ আছি। তোমাদের মধ্যে যদি কারোর এই প্রশ্ন উত্তর জানা থাকে, কমেন্টে অবশ্যই জানিও। 10 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়নের মৃত্যু হয়েছিল? এর উত্তর হবে 1821 খ্রিস্টাব্দের 5ই মে। তোমাদের মধ্যে থেকে যে কোনো 15 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 15 জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেবো। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 2 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে অতি সংক্ষেপে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, ইন্টেন্ডেন্ট কারা? এর উত্তর হবে ফ্রান্সে প্রাক বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিল। 2 নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে উল্লেখ করেছেন কে? এর উত্তর হবে ভলতেয়ার। 3 নম্বর প্রশ্ন হলো, থার্ড এস্টেট বলতে কি বোঝো? এর উত্তর হবে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজে তৃতীয় সম্প্রদায় বা থার্ড এস্টেট বলতে বোঝাতো যাজক ও অভিজাত ছাড়া সমাজের সমস্ত ধরনের প্রজাদের। এই সম্প্রদায়ের মধ্যে ছিলেন বুর্জোয়া বা মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, দোকানদার, চাকুলক ইত্যাদি। থার্ড এস্টেটের জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার 97%-এরও বেশি। রাষ্ট্রের প্রায় সমস্ত কর তাদেরই দিতে হতো, কিন্তু রাষ্ট্রের কাছ থেকে তারা কোনো সুযোগ সুবিধা পেত না। সমাজ ও রাষ্ট্রে এরা ছিল অধিকারহীন শ্রেণী। 4 নম্বর প্রশ্ন হলো, কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি প্রাপ্ত হয়েছিলেন? এর উত্তর হবে 1804 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন হলো, তিলসিটের সন্ধি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এর উত্তর হবে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। 6 নম্বর প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবের মূল 3টি আদর্শ কি কি ছিল? এর উত্তর হবে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, ফিজিওক্র্যাটস কাদের বলা হতো? 2 নম্বর প্রশ্ন হলো, কিভাবে ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে?
3 নম্বর প্রশ্ন হলো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? 4 নম্বর প্রশ্ন হলো কোড নেপোলিয়নের গুরুত্ব কি ছিল? 5 নম্বর প্রশ্ন হলো পোড়ামাটি নীতি বলতে কি বোঝো? তারপরে বিভাগ ঘয়ের মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির ৭-৮টি বাক্যে উত্তর দাও। যে কোনো দুটো করতে বলেছে। ১ নম্বরে আছে টেনিস কোর্টের শপথের টিকা লেখো। ২ নম্বর প্রশ্ন হলো বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো নেপোলিয়নীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত সংক্ষেপে আলোচনা করো। 'তারপরে বিভাগ ঙ এর মধ্যে আছে ১৫-১৬টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে সামাজিক কাঠামো কিরূপ ছিল আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো নেপোলিয়ন বোনাপার্ট কিভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেছিলেন আলোচনা করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।